নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি কন্টিনিউ করি। আজকে সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আমি আমার সোনাকে স্কুলে পাঠাতে পারিনি, কারণ বৃষ্টিটা খুব প্রবল না হলেও এমনই হচ্ছে যেটায় আর কি ছাতা থাকবে না। আর রেনকোট পরে এতটা দূর স্টেশনে যাওয়া আর মাঝখানে এতটাই জল জমে যে এই সব কিছু অতিক্রম করে যাওয়াটা না বেশ কষ্টের হয়ে যায়। তো তাই জন্য আজকে আর ওকে আমি স্কুলে পাঠাইনি। সিদ্ধান্ত নিলাম যে বাড়িতেই বসে ওকে পড়াবো। একটা দিন স্কুলে না গেলে কিছু হবে না, কারণ এত কষ্ট করে যাওয়া না বেশ প্রবলেমের। তো ওকে আমি বাড়িতে সকালবেলা ঘুম থেকেই তুলে দিই। রোজই যে টাইমে তুলি আজকেও সেই টাইমেই তুলেছি। যেদিন ও স্কুলে যায় না সেদিন সকালবেলা তুলে ওকে আমি ব্রেকফাস্ট করিয়ে পড়াতে বসাই। আর সব কাজ ফেলে রাখি, জানি এগুলো পরে হবে, কিন্তু পড়াটা তো আর হবে না, সেটার জন্য একটা ফিক্সড টাইম দরকার হয়। সকালবেলা আমি ওই জন্য কোনো কিছু আর কি ব্রেকফাস্ট রান্না করতে পারবো না, আর আমার ইচ্ছাও করছিল না। সেই জন্য রুটি করেছি আর সিদ্ধান্ত নিলাম যে আম দিয়ে খেয়ে নেব। আর ওকে একটা দিয়েছি লাড্ডু, ওই লাড্ডুটা দেখলে ও খেয়ে নেবে আর দেরি করবে না। ও ওখানে লাড্ডু আর রুটি খাবে, আর আমিও এই পাশে আম আর রুটি খেয়ে নেব। সকালবেলা উঠে না ভীষণ খিদে পায়, তাই আর্লি মর্নিং একটা ব্রেকফাস্ট না করলে হয় না। আর যখন আমাদের কাজের দিদিটা আসবে, এসে ব্রেকফাস্ট করবে, ততক্ষণে না খিদে মরেই যাবে, তখন আর খাওয়ার ইচ্ছাটাও থাকবে না, আর খেতে ভালোও লাগে না। তাই জন্য আমি এই সময়টাই ব্রেকফাস্টটা সেরে নিই। আর ও তো রান্না করে দিয়ে চলে যায় 11টা 12টা। বাড়িতে থাকলে কোনো অসুবিধে হয় না, স্নান সেরে নিই। আমি ছেলেকেও স্নান করিয়ে দিই, আমিও স্নান সেরে পুজো টুজো করে দুজনে তাড়াতাড়ি একবারে ভাত খেয়ে নিই, তাহলে আর কোনো প্রবলেম হয় না। তো ওকে আমি পড়ালাম, পড়াশুনো করাবার পর ওকে খাইয়ে দিয়েছি। বেশ কিছুটা টাইম ওর পড়াশুনোর জন্য রেখে দিই। তো সেইটা হয়ে যাবার পর আজকে আমি কিছুটা রান্নাঘরটা আর কি ঠিকঠাক করে নেব। তবে পুরোটা হয়নি, বা পুরোটা যে ফাইনালি আমি গুছিয়ে নিচ্ছি এমনটা না। সব কিছু এলোমেলো হয়ে ছড়িয়ে আছে, সেই জন্য আমি একটা জাস্ট হাত গোছা করে একটা কাজ করছি। এই জিনিসগুলো রাখছি যাতে ঠিক সময় ঠিক জিনিসটা পাই। তবে রান্নাঘরটা আমি একদিন ভালোভাবে গোছাবো সুন্দর করে। আর সেই ভিডিওটা অবশ্যই আমি আপনাদের কাছে শেয়ার করব, মানে আপনাদের সঙ্গে আর কি শেয়ার করব যে রান্নাঘরটা কিভাবে গোছালাম। কিন্তু এখন সেইভাবে গোছাচ্ছি না, মোটামুটি এলোমেলো জিনিসগুলো একটা জায়গায় রাখছি, এই আর কি। তো বেশ কিছু চামচ আমি কিনে রেখে দিয়েছিলাম, নতুন চামচ। সেই সব চামচগুলোও আমি ওপরের তাকে রাখলাম। আর এই যে এই তাকে আমার মুসলি অর্ধেক শেষ হয়েছে, মাখানা, চানাচুর, সিমুই এগুলো সব আধ প্যাকেট করে শেষ হয়েছে। এইগুলোকে আমি করছি কি, একটা এতে করে, মানে ওই জায়গাটায় আর কি নিচের তাকটায় অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছি। পরে যখন আর কি আমি কিছু রান্না বান্না করব, তখন আমি ওপর থেকে নামিয়েও নিতে পারবো। আর একটা জায়গায় তবু গোছানো রইলো, হাতের সামনে এলোমেলো হয়ে তো পড়ে রইলো না। আর এইগুলো আমি কালকে কিনে এনেছিলাম, এই বেল পেপার, ক্যাপসিকাম, শসা, কারণ আমার ছেলেকে নিত্য নতুন একটা করে টিফিন তৈরি করে দিতে হয়। আর তার জন্য প্রায় দিনই শসা তো লাগেই, আর তার সঙ্গে এই বেল পেপারগুলো দিলে, ক্যাপসিকাম দিলে খাবারের টেস্টও বদলে যায়, বেশ ভালো লাগে। যতটা আমার প্রয়োজন ততটা আর কি আমি নিয়ে আসি, আর এই বক্সে করে রেখে দিলাম, রেখে আর আমি ফ্রিজে রেখে দেব। যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমার না ভীষণ ভয় লাগে, আর তার সঙ্গে বেশ বাজও পড়ছে।
তাই জন্য আমি ফ্রিজের মানে সুইচ অফ করে রেখে দিয়েছি। সুইচ অফ করে রাখলে কী হবে, ফ্রিজের ভেতরটা বেশ ঠান্ডা আছে। তাতে করে আনাজপত্র যাই রাখি বা মাছই রাখি আর খাবার দাবারই রাখি, সেগুলো কিন্তু পচে না। বেশ আর কি মানে অনেকক্ষণ ধরেই আর কি ঠান্ডাটা থাকে। তো এই দেখুন কি বৃষ্টি হচ্ছে, আর এখন একটু বৃষ্টিটা ধরেছে, যার জন্য মানুষ বাইরে আসা যাওয়া করতে পারছে। আর দেখুন আমাদের খালের জল কতটা ফুলে উঠেছে, আমাদের বলবো না, ইন জেনারেল সবার খালের পাশে যেহেতু বাড়ি, তো সেহেতু জলটা কিভাবে ফুঁসে উঠেছে। আর এই যে এইখানে এবার দুপুরবেলা চলে এলাম, পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমি স্নান করতে গেছি। আর আমার দিব্যসোনা দেখুন কত লক্ষ্মী ছেলে, কি সুন্দর করে আগের দিনের বাসি ফুলগুলোকে ও ফেলে দিচ্ছে। আগের দিন আমি সন্ধে দেওয়ার সময় এই ফুলগুলো ফেলে রাখি, কিন্তু এই আগের দিন আর কি ফুলগুলো আমার ফেলা হয়নি। তো পরের দিনের সেই কাজটা আর কি জমে রয়েছে। আমার সোনা কি সুন্দর ফুলগুলোকে ফেলে দিল। আর ও কি বলবো, থালার ওপর মিশ্রি দেয়, গ্লাসে ঠাকুরের জল দিয়ে পুরো অ্যারেঞ্জ করে আমাকেও অনেকটা হেল্প করে। তার জন্যই না আমি অনেকটা আগে পুজো করে নিতে পারি। আর তারপরে চলে এলাম দুজনে মিলে খেতে। ওকে আমি হাতে করে দিই। ওর একটা কী বলুন তো, ব্যাড হ্যাবিট, একদম হাতে করে খেতে চায় না। কতক্ষণে খাইয়ে দেব সেই অপেক্ষায় বসে থাকবে। এক সময় তো মনে হয় যে ওর খিদে বলে কোনো জিনিসই নেই। যাই হোক, আমাকে খাইয়ে দিতে বলছিল, আমি বললাম না, নিজে হাতে খাও। তো ও নিজে হাতে খাচ্ছে, আর যেহেতু দেখলো আমিই খাচ্ছি আমার ভাত, সেটা বেশ ঝাল, ওর পাতে হাত দিলে ওর ভাতটাও ঝাল হয়ে যাবে, সেই জন্য ও করলো কি, এদিকে একাই খেতে লাগলো। তো খেয়ে দিয়ে ও শুয়ে পড়েছে, আমিও একটুখানি শুয়েছিলাম। আর তারপরে আমি চলে এলাম আজকে রান্নাঘরে। রান্নাঘরে দেখুন আজকে এই যে বেল পেপারগুলো কিনে রেখেছিলাম, এইগুলো অবশ্যই তো একটা কিছু না কিছু করতে হবে। তো এই দিয়ে আজকে আমি ঠিক করলাম যে একটা পিৎজা রান্না করব। কারণ বৃষ্টি হচ্ছে, সবাই বাড়িতে আছে। যদিও বিকেলবেলার দিকে বৃষ্টিটা কমে গেলে আমার হাজব্যান্ড বেরিয়েই যেতে পারবে, কারণ ওর তো কি বলবো, পেশেন্ট থাকলে দেখবে, পেশেন্ট না থাকলে দেখবে না, এই রকম ব্যাপার। তো পেশেন্ট থাকলে ও আর অফ করতে চায় না, যদি বৃষ্টিটা একটু থামে, মানে কম হয়। তো সেই জন্য ও বাড়িতে থাকে না। তা আমিও দেখলাম যে যদি থাকে, আর যদিও না থাকে, ও তো চা খেতে আসবেই, তখন নয় খেতে পারবে। আর বাড়িতে আমার দিব্যসোনার জ্যাঠাও আজকে বেরোতে পারেনি, এত বৃষ্টি, ও স্কুলে যেতে পারেনি। তো ভাবলাম যে বাড়িতে তাহলে একটা কিছু ভালো রান্না করি, খেতে পারবে সবাই। সেই জন্য আমি এখানে পিৎজা করতে চলে এলাম। আর বেল পেপারগুলো যেহেতু বেশ বড় বড় সাইজ হচ্ছিল, সেই জন্য আমি এগুলোকে কেটে ছোট করে দিলাম। কারণ ছোট হলে ভাজা হতেও তাড়াতাড়ি হবে, মানে ভাজা তাড়াতাড়ি হবে, আর এগুলো দিতেও বেশ সুবিধে হবে পিৎজার ওপরে। তাহলে আর বড় বড় হলে না পুরো জায়গাটাকে আর কি ব্লক করে নেয়, তো সেক্ষেত্রে খুব অসুবিধে হয়ে যায়। আমি ৩টে বেল পেপার, মানে ২টো বেল পেপার আর ক্যাপসিকাম সব কেটে নিয়েছি। আর এখানে একটু পনিরও আনতে বলেছিলাম, আর আমার দিব্যসোনার পাপা পনির এনে দিয়েছে। পনিরটাকে একদম আমি পাতলা করে, একদম সরু সরু করে, ছোট ছোট করে কেটেছি। প্রথমে ভেবেছিলাম এরম লম্বাই রাখবো, তারপরে দেখলাম না, লম্বাটা রাখলে অনেক সময় প্লেস করতে না অসুবিধে হয়ে যায়। যদি ছোট্ট ছোট্ট করে দিই তাহলে প্লেস করতে অসুবিধে হয় না। যাক, যে মানুষটা একটা খাবে লম্বা করলে, দুটো মানে যদি কেটে দিই তাহলে সে দুটো খেতে পারবে, তাহলে তো কোনো অসুবিধে হবে না। সেই জন্য আমি এইভাবেই পনিরটা কেটে নিচ্ছি। বেশ সরু সরু করে পনিরগুলোকে কেটে নেওয়ার পর এই যে আমার রেডি হয়ে গেছে। তারপরে আমি একটু কড়ায় তেল দিয়ে এইগুলোকে ভেজে নেব ভালো করে। বাটার দিয়ে ভাজলেও হয়, কিন্তু বাটার খুব তাড়াতাড়ি পুড়ে যায় জানেন তো। এই বেল পেপারগুলো ভাজতে গেলে আর কি, কি বলবো, যে বাটারে ভাজলে পুড়ে যায়, তো সেটা
আর কি চাই না, যদিও আমার না একটু ধরে ধরে এসেছিল, কারণ ওই সময় না আমার দিব্যসোনা হঠাৎ কেঁদে উঠেছিল। ও ঘুমোতে ঘুমোতে এত কেঁদে ওঠে না, কেন আমি জানি না। তো এই যে একটু ধরে ধরে গেছে। আর এর মধ্যেই আমি পনির টনির সবই ভেজে নিয়েছি। পনির, তারপরে বেল পেপারগুলো ভেজে নিয়ে এবার আমি ময়দা মেখে, একটা ময়দা সেঁকে রেখেছিলাম, মানে যেটা ভেতরে আর কি দেবো, আর বাইরেরটা আর কি ওটা কাঁচাই আছে। আর ভেতরে দিয়ে এর মধ্যে আর কি ফিলিংটা আমি করে নিচ্ছি সুন্দর করে। আর এর মধ্যে আমি একটা পিৎজা সসও বানিয়েছি। তো সেইটা আর আপনাদের কাছে আমার দেখানো হলো না, কারণ সেই সময় আমার দিব্যসোনা এত কান্নাকাটি করছিল না, যে আমি সব কিছু ছেড়ে ভিডিও করব এটা করতেই পারছিলাম না। আর জানেনই তো কেউ নেই যে বাচ্চাটাকে ধরবে। তো এইবার আমি এইটা ফিলিংটা করে নিয়ে আর তার উপরে দিয়ে দিচ্ছি পিৎজা সসটা। আর ফিলিংটাতে আমি একটু করে কাঁটা চামচ দিয়ে একটু করে গেঁথে নিয়েছি। তারপরে দেখলাম এতে করে যে জায়গাগুলো আর কি ফাঁকা থাকবে, মানে ঠিক করে সিল হবে না, সেই জায়গাগুলো উঠে আসবে। সেইটা দেখলাম উঠে আসছিল, সেটাও আবার হাত দিয়ে চেপে দিলাম। আর তারপর পিৎজা সসটা দেওয়ার পর এর ওপর আমি মজারেলা চিজ দিয়ে দিয়েছি। সবই দিব্যসোনার বাবা এনেছিল। তারপরে ক্যাপসিকাম, ভাজা পেঁয়াজ, ভাজা পানির, সব কিছু সুন্দর করে দিয়েছি। আর ও হ্যাঁ, এটা বলতে আমি ভুলে গেছিলাম যে কিছুটা সুইট কর্ন আমি আর কি সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পিৎজা বেসটা সাজিয়ে নিয়ে তারপর কড়াটা আমার ফ্রি হিট করতে দেওয়া ছিল। ফ্রি হিট মানে ফ্রি হিট করাতে তার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে তার উপর পিৎজাটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম সন্ধে দিতে। কারণ এই পিৎজাটা মিডিয়াম টু লো ফ্লেমে 15-20 মিনিট রাখতে হয়। তো আমি জানতামই যে 15-20 মিনিট আমার সন্ধে দিতে লেগেই যাবে। তো সেই সময়টা আমি নষ্ট করব কেন, পিৎজাটা বসিয়ে দিয়ে আর চলে গিয়েছিলাম সন্ধে দিতে। কারণ আমাকে দুটো পিৎজা করতে হতো, ওই একটাই আছে, একটা পিৎজায় তো হতো না এতগুলো লোক। তো সন্ধে দিয়ে চলে আসার পর এই যে আমার পিৎজা রেডি হয়ে গেছে। আর আমার দিব্যসোনা সবাইকে পিৎজা সার্ভ করে দিচ্ছে। এর মধ্যে আমার ও বেরিয়েছিল পেশেন্ট দেখতে, আবার ও চলেও এসেছে। বৃষ্টিটা একটু কমেছে বলে ও এসে চা খাচ্ছে। ওকেও একটা দিলাম, আর দিব্যসোনাও ঠাকুমাকেও দিল। ওর ঠাকুমা তো খাবে না বলে প্লেটটা করে দিল। তো ও জোর করে ঠাকুমার হাতটা আর কি দিয়ে দিল পিৎজা খাওয়ার জন্য। আসলে ওর ঠাকুমা তো আর কি এইসবের টেস্ট বোঝে না, ওই জন্য এগুলো খেতেও চায় না। আবার বলেছিল ওই টমেটো সস দেবে না। তা আমি বললাম ওটা টমেটো সস না, ওটা পিৎজা সস। ওটা না দিলে ওটা খাওয়া ভালো হয় না, যেটার সঙ্গে যেটা যায়। তো হয়তো সেই জন্যই পছন্দ নয়। তো তারপরে যখন খেলো তখন বেশ বলল ভালোই লেগেছে, খেতে ভালোই লাগছে। কিন্তু এইটা তো আমি একটা পিস করেই দিতে পারবো, কারণ একটা ওর বাবাকে দিয়েছি, একটা দিয়েছি ওর ঠাকুমাকে, আর এই পিৎজাটা দুটো পিস দিয়েছি ওর জেঠুকে। আর সেই জন্য আর ওকে ও যেহেতু এখনও খায়নি, তো ওর বাবা ওর বাবার ভাগ থেকে একটু পিৎজা দিল। আর এই যে 2 পিস আমি কেটে রেখে দিয়েছি, ওর জেঠুকে সার্ভ করতে যাচ্ছে। ওকে আমি এই জিনিসটা শেখাই যে ও আগে খেতে না বসে পড়ে বাড়িতে যখন কোনো রান্না হবে কিছু, ও যেন সবাইকে সমানভাবে সুন্দর করে আগে সার্ভ করে দেয়, তারপরে ও খেতে বসে। আর ও এই ব্যাপারটা খুব এনজয় করে। ও সবাইকে দেয় খেতে, তারপরে ও নিজে খেতে বসে। আর ওকে আমি এখনও দিতে পারিনি কেন, ও যখন সবাইকে সার্ভ করছিল তখন এই পিৎজাটা আমি বসিয়েছিলাম আঁচে। তো এই পিৎজাটাও হয়ে গেছে। এবার একটু একটু গরম আছে,
এইটা আমি কেটে ওকে 2 পিস দিয়েছি, কারণ রাত্রিবেলা ও আর কিছু খাবে না আমি জানি। এই পিৎজাটা খাওয়ার পর ওর পেটে আর জায়গাও থাকবে না, ও ভাত খেতে পারবে না। সেই জন্য ওকে 2 পিস দিয়েছি। আর এই পিৎজাটার থেকে আমি 1 পিস নিয়েছি, আর ওর ঠাকুমাকে আর 1 পিস দিলাম, কারণ ওর ঠাকুমার খেতে ভালো লেগেছে বলে আর একটা দিলাম। যাই হোক, বয়স্ক মানুষ। তারপর কাজলদা এসেছিল, ওরা সবাই মিলে এনজয় করলো। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখছি।